নমস্কার। হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে তোমাদের একটা স্পেশাল রেসিপি দেখাবো। একদম খুব সাধারণভাবে তৈরি, বাড়িতে খাটতে হবে না, বাজার থেকে নিয়ে এসেই তৈরি করে ফেললেই ব্যাস। খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি। হ্যাঁ, ছোলার যে ডাল থেকে আমরা বাড়িতে করি ধোকা যেটাকে বলে, সেটাই রেডিমেড বাজার থেকে কিনে নিয়ে এসে গরম জলে গুলে প্রায় ঘন্টা দেড়েক রেখে দিতে হবে। তারপরে 2 চামচ সরিষার তেলে একটু কড়াইয়ে নেড়ে দিয়ে তারপরে একটা থালাতে সর্ষের তেল মাখিয়ে এটাকে ভালো করে চেপে চেপে একটা চাকু দিয়ে কেটে কেটে নিতে হবে বরফির মতন। ব্যাস হয়ে গেল, রেডি। এবার এটাকে আমাদের কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এইভাবে কেটে নেওয়ার পর ভালো করে ডুবো তেলে ভাজতে হবে। ভাজার সময় যদি তেলটাকে কাঁচা অবস্থায় দেওয়া যায় তাহলে কিন্তু ভেঙে যাবে। তার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখো, এটা ভাজতে হবে লোহার কড়াইয়ে, কারণ লোহার কড়াইয়ে একটা বিশেষত্ব থাকে, যে কোনো জিনিসই লোহার কড়াইয়ে দেখবে ভাজলে ভাঙে না। তার জন্য আমাদের কি করতে হবে, লোহার কড়াইয়ে একদম ডুবো তেলে ভাজতে হবে। কেউ যদি মনে করো অল্প তেলে ভাজবো তাহলে কিন্তু হবে না, সব ভেঙে যাবে। তার জন্য ডুবো তেলে এটাকে ভালো করে লোহার কড়াইয়ে সুন্দর করে এপিট ওপিট করে হালকা আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। সুন্দর করে দেখো, বেশ হালকা করে ভেজে নিতে হবে। এটা হচ্ছে মশলাটা হচ্ছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো। আর কি করতে হবে, আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার তেলটাকে সুন্দর করে গরম করে তাতে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নিয়ে তারপরে আলুটাকে দিয়ে দিতে হবে। আলুটাকে দিয়ে লাল করে একবার ভেজে নিতে হবে। ভাজার সময় একটু ওতে নুন আর হলুদ অল্প করে দিয়ে দিতে হবে। তারপরে যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন কি করতে হবে, ওর মধ্যে এই যে মশলার মধ্যে আবার একটু ধনের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে মশলাটাকে ভালো করে আর একটু চিনি আলু ভাজার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। অবশ্যই একটু অল্প করে জল দিয়ে নিতে হবে। জল দিলে কী হবে, রান্নাটা ভালো হবে, টেস্টি হবে। যতটা তেল ততটাই জল দিতে হবে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যতটা ঝোল দরকার ঠিক ততটাই জলটা দিয়ে দিতে হবে। তারপরে লবণ দিতে হবে, 2 চামচ মতন লবণ দিয়ে দিতে হবে। দিয়ে জলটাকে দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। কেউ যদি মনে করো মাছ ভাতের মতন বড়াটাকে ঝোলের মধ্যে দিয়ে ফোটাবো তাহলে কিন্তু হবে না। ঝোল সব কমপ্লিট করার পর তারপরে বড়াটা কীভাবে দিতে হবে সেটাও তোমাদের দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকো। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যত ঝোল ফুটবে তত টেস্ট হবে। এবার কি করতে হবে, একটা গামলার মধ্যে ওই যে ভাজাগুলো আছে এইভাবে সাজিয়ে নিতে হবে। দেখো,
আমরা যেহেতু মাত্র 4 জন খাই, তাই খুব অল্প মতো একটা প্যাকেটেই হয়ে যাবে। এবার কী করতে হবে, ঝোলটাকে ওইভাবে ওর মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। ব্যাস রেডি ছোলার ডাল। হয়ে গেল। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, আর যে যার নিজের কর্ম নিয়ে থেকো। আজকে আসি, টাটা।